ভিডিও বানানো হয়েছে, তবুও আপনাদের বহু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর এবং সমাধান কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা করছি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় নিজেকে আপডেট রাখার জন্য আপনারা দীক্ষা পোর্টাল এখানে বিভিন্ন কোর্সগুলো করছেন, নিষ্ঠা কোর্স তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। এগুলো আমরা সম্পূর্ণ কিন্তু আলোচনা করেছি। আজকে আমরা এগুলো ডিটেলসে যাচ্ছি না, আমরা কিছু কিছু প্রবলেম এবং সে সলিউশন নিয়ে আমরা আলোচনা করছি। যে দীক্ষা কি এগুলো আমরা জেনেছি, যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, সেখানে ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাকর্মী তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সেখানে রয়েছে। নিষ্ঠা হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাচিভমেন্ট অ্যাডভান্সমেন্ট। সেখানে আমরা শিক্ষকদের সামগ্রিক পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষণ পদ্ধতি নিয়ে কিন্তু জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। এবার আমরা এই ধাপগুলো একটু জেনে নিই। কোর্স সম্পূর্ণ করার 8টি প্র্যাকটিক্যাল ধাপ। প্রথমে যেটা রয়েছে সেটা আমি ডিটেলসে যাচ্ছি না, দীক্ষা অ্যাপ ডাউনলোড। আপনারা প্লে স্টোর থেকে সেটা সবাই ডাউনলোড করে অলরেডি কাজ করছেন। সেখান থেকে আমি নতুন অ্যাকাউন্ট তৈরি, সেখানে আপনার গুরুত্বপূর্ণ তথ্য খুব ভালোভাবে মিলিয়ে নেবেন, কারণ সার্টিফিকেট জেনারেট হতে না হলে সমস্যা হতে পারে। প্রোফাইল 100% ঠিকঠাকভাবে দেখে নেবেন, নাম, নিজের নাম, জেলা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো, এগুলো সবাই করেছেন আপনারা। যে বিষয়গুলো আমরা ডিটেলসে এখন আলোচনা করছি, যে এই কোর্সসমূহ মডিউল বিন্যাসগুলো। নিষ্ঠা কোর্সে আপনি কি কি করতে পারবেন? এআই এডুকেশন ইন এডুকেশন, অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি 2020, অ্যাকশন রিসার্চ, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, সাইবার হাইজিন প্র্যাকটিস, ইনক্লুসিভ এডুকেশন, এগুলো করবেন আপনি। অবশ্যই এইগুলোর উপরে বেশি জোর দেবেন। গুরুত্ব খুবই রয়েছে, সেটা 4 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টার উপর ডিপেন্ড করে যে কোর্সগুলো করতে সময় লাগে। আর ভিডিও ক্লাস এবং স্টাডি মেটেরিয়াল সংক্রান্ত কিছু নিয়মাবলী অবশ্যই জেনে নিন। যে ভিডিও দেখার গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে কোনো মডিউলের ভিডিও ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই ভিডিও টেনে কেটে দেখলে আপনার কিন্তু প্রোগ্রেস কাউন্ট হবে না, এটা মাথায় রাখবেন। ভিডিও চলাকালীন মাঝপথে হঠাৎ অ্যাপ বন্ধ করলে কিন্তু অনেক সময় প্রোগ্রেস সেভ হয় না, এটাও মাথায় রাখতে হবে। আপনি চাইলে ভিডিও স্পিড 1.5 করতে পারেন, তবে না করাই, আমি বলবো না করাই ভালো, শ্রেয়। এটা কিন্তু মাথায় রাখবেন। এবার যে বিষয়গুলো, যে পিডিএফ ও রিডিং মেটেরিয়াল সংক্রান্ত কিছু নিয়ম রয়েছে। কি আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে প্রতিটি নির্ধারিত যে মডিউল আছে তার ভিতরে প্রত্যেকটি পিডিএফ রয়েছে। পিডিএফগুলো কিন্তু অবশ্যই ওপেন করবেন, অন্তত একবারের জন্য হলেও সম্পূর্ণ ওপেন করবেন, এবং সেখানে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ে নিন। মনে রাখবেন, অনেক ক্ষেত্রে এই পিডিএফ ফাইল বা পড়ার পাতাগুলো না খুললে পুরো মডিউল কমপ্লিট বা সবুজ টিক মার্ক দেখায় না। মূল্যায়ন পরীক্ষা ও চূড়ান্ত সার্টিফিকেট প্রাপ্তি, অ্যাসেসমেন্ট বা পরীক্ষা পদ্ধতি। একটি কোর্সের সমস্ত পাঠ্য মডিউল এবং ভিডিও দেখা শেষ হলে একদম শেষে চূড়ান্ত অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের পর্বটি আসবে। এখানে বিষয়ের উপর ভিত্তি করে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন থাকবে। কোর্সটিতে সফলভাবে উত্তীর্ণ হতে হলে আপনাকে পরীক্ষায় ন্যূনতম 70% নম্বর পেয়ে পাশ করতে হবে। যদি আপনি প্রথমবারে 70% নম্বর না পান, তবে ঘাবড়ানোর কিছু নেই, আপনি 3 বার পর্যন্ত পরীক্ষাটি পুনরায় দেওয়ার সুযোগ পাবেন। তবে মনে রাখবেন, প্রতিবার কিন্তু নতুন নতুন সেট থেকে প্রশ্ন আসতে পারে, এটা মাথায় রাখবেন। আপনি আবার অ্যাটেন্ড করুন, ধরুন 50% নম্বর পেয়েছেন, আপনি আবার অ্যাটেন্ড করুন, কিন্তু সেক্ষেত্রে একই প্রশ্ন আসবে না। ফিডব্যাক ফর্ম সাবমিট করবেন, এটা অবশ্যই করবেন। অ্যাসেসমেন্ট সফলভাবে পাশ করার পর স্ক্রিনে একটি ফিডব্যাক ফর্ম আসবে। ফর্মটি সঠিক মতামত দিয়ে পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। এটি সাবমিট না করলে অনেক সময় সিস্টেম থেকে সার্টিফিকেট জেনারেট হতে অসুবিধা হতে পারে, বাধা সৃষ্টি হতে পারে। কিছু সাধারণ ভুল যা থেকে সর্বদা সতর্ক থাকবেন। যে ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো টেনে দেখা বা সম্পূর্ণ না করেই স্কিপ করা, এটা সাধারণ ভুল। সংযুক্ত স্টাডি মেটেরিয়াল বা পিডিএফ ফাইলগুলো ওপেন না করে চলে যাওয়া। নিজের অ্যাপ প্রোফাইলে সঠিক তথ্য না দিয়ে প্রোফাইল অসম্পূর্ণ রাখা। চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা এড়িয়ে গিয়ে কোর্স শেষ করতে যাওয়া। পরীক্ষায় পাশ করার পর গুরুত্বপূর্ণ ফিডব্যাক ফর্মটি সাবমিট না করা, এগুলো সাধারণ ভুল, এগুলো করবেন না। উপরে উল্লেখিত সবকটি ধাপ ক্রমানুসারে যদি সিরিয়ালি সফলভাবে সম্পন্ন করা হয়, তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। দেখতে পাবেন আপনার প্রোফাইল সেকশনে একটি ডিজিটাল সার্টিফিকেট দেখা যাচ্ছে, সেখানে থাকা ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে
আপনি আপনার সরকারি অনুমোদিত পিডিএফ সার্টিফিকেটটি খুব সহজেই নিজের ডিভাইসে সংরক্ষণ করুন, প্রিন্টও করে নিন। মনে রাখবেন, নতুন শিক্ষামন্ত্রী কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশন যা পলিসি আছে, যা পলিসি সেন্ট্রাল গভর্নমেন্টে চলছে, সব হুবহু কিন্তু রাজ্য সরকার কিন্তু অ্যাপ্লাই করবে। এটা মাথায় রেখে কিন্তু খুব দ্রুত আপনারা এই দীক্ষা পোর্টালের যে কোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু করে সার্টিফিকেট জেনারেট করুন। কেন এই কোর্সগুলো করা প্রত্যেক শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও যুগ উপযোগী শিক্ষণ অবশ্যই পদ্ধতি খুব সহজে আয়ত্ত করা যায়। শ্রেণীকক্ষে ডিজিটাল বা স্মার্ট শিক্ষাদান পদ্ধতির দক্ষতা আপনার বহুগুণ বেড়ে যাবে। যেহেতু নতুন জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা আপনার মিলবে, থিওরিটিক্যাল একটা ধারণা, সেটা অ্যাপ্লাই করতে পারবেন আপনার ক্লাসরুমে। আধুনিক প্রযুক্তি এবং শিক্ষায় এআই এর কার্যকর ব্যবহার কিন্তু আপনি শিখতে পারবেন। সম্পূর্ণ সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রাতিষ্ঠানিক ডিজিটাল সার্টিফিকেট আপনি পাচ্ছেন। আপনার পেশাগত উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। তো শিক্ষক হিসাবে নতুন কিছু শেখার প্রতিক্রিয়াটি আমাদের জীবনে কখনো যেন থেমে না থাকে। একদমই তাই। দীক্ষায়ের এই বিশেষ কোর্সগুলো শুধুমাত্র একটি সার্টিফিকেটের উদ্দেশ্যে নয়, বরং শিক্ষাদানের মানকে অনন্য করা, উন্নত করে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি আপনার যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে শেয়ার করুন, এবং কিভাবে সহযোগিতার মাধ্যমে দ্রুত এই সার্টিফিকেটগুলো অর্জন করা যায়, কোর্সগুলো কমপ্লিট করা যায়, একে অন্যকে সহযোগিতা করুন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।